দর্শক শ্রোতা চ্যানেল ডিজিটালে আপনাদের স্বাগত। আমি এখন অবস্থান করছি রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের মহম্মদপুর গ্রামে। এখানে আরিকুল্লাহ রেজিয়া দম্পতির বাড়িতে। আরিকুল্লাহ এবং রেজিয়া তারা শারীরিক প্রতিবন্ধী। তাদের পরিবারে 11 জন সদস্য। 11 জন সদস্যের মধ্যে আপনার 6 জন প্রতিবন্ধী। তারা অসহায় মানবেতর জীবনযাপন করে। আমি যদি আপনাদের দেখাই, এই যে বাঁশের আড়াগুলো, এই বাঁশের আড়ার সাহায্যে তারা হয়তো কিছু সময় দাঁড়িয়ে থাকতে পারে, তারপরে তাদেরকে কারোর না কারোর সাহায্যে তাদেরকে এখানে দাঁড়াতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেজিয়া বিবি এবং তার পাশে একটা সন্তান। তাদের বয়স আর কতই হবে, তো 13 থেকে 15 বছর হবে। আরেকটা কন্যা, সেও প্রতিবন্ধী। একেবারে তারা মানে চলাচল করতে পারে না। এরা যে যদি টয়লেট যখন ব্যবহার করেন, তার মায়ের সহযোগিতা নিয়ে তারা চলাচল করতে হয়। একেবারে কষ্টের মধ্যে তাদেরকে দিনানুপাত করতে হয়। ওপাশে যদি দেখানোর চেষ্টা করি, ওপাশে রয়েছেন আপনার পরিবারের যে গৃহকর্তা আরিকুল্লাহ, এবং তার পাশেও রয়েছে একটি সন্তান, একটা ছেলে এবং একটা মেয়ে। তারা সর্বদাই অসহায় জীবনযাপন করেন। এদের চলাচল করার কোনো শক্তি নাই। এদের প্রস্রাব পায়খানা ধরে নিয়ে যে করতে হয়। এদের যে মানবেতর জীবনযাপন স্বচক্ষে না দেখলে বিশ্বাস হওয়ার কথা নয়। আমি যখন কথা বলছিলাম এদের নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের চিকিৎসক সিকে প্রামাণিক, আমি তার দৃষ্টি আকর্ষণ করলে তাদের বিবরণ দিলে তিনি জানিয়েছিলেন এটি জেনেটিক সমস্যা। এছাড়াও তারা এখানে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে তারা চিকিৎসা করেছে, কিন্তু তারা রোগটা কোনোভাবেই সারেনি। তারা মানে প্রতিবন্ধী হয়ে কিন্তু তারা জন্মায়নি। আস্তে আস্তে তারা এই রোগটা আস্তে আস্তে তাদের মধ্যে বিস্তার লাভ করে এবং আস্তে আস্তে তারা মানে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে তারা অসহায় জীবনযাপন করে আসছে। এইমাত্র যে পরিবারে যে একমাত্র মহিলা, তিনি রেজিয়া বিবি, তার সহযোগিতায় নিয়ে তাদের ছেলে মেয়েদের চলতে হয়। তিনি অসহায় জীবনযাপন করে। আমরা যতদূর জানতে পেরেছি তার 2টি সন্তান সুস্থ। আমরা যদি তার সুস্থ সন্তানের সঙ্গে একটু যদি আমরা আপনাদের একটু কথা বলা দিতে চাই। আচ্ছা, আপনাদের যে পরিবার কিভাবে আপনাদের জীবনযাপন হয়? আমরা 2টা ভাই ভালো আছি। আমি ছোট, আমার বড় ভাই, মানে আমরা 2 ভাইয়ের দোকান করি, চা স্টল। ওই নিয়ে আমরা খুব কষ্টের করে চলি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা এই যে আরিকুল্লাহ দম্পতির এখানকার যে একজন মহিলা রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। আমরা জানতে চাই এই যে তারা যে মানবতর জীবনযাপন করেন, তারা কী ধরনের মানে একটু সমাজের সহানুভূতি প্রত্যাশা করেন কিনা যদি বলেন আমাদের। হ্যাঁ, অবশ্যই করেন। তারা খুব কষ্টের দিন যাপন করেন। তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। তাদের সাহায্যের জন্য আমি অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক, শুনছিলেন তাদের প্রতিবেশীর কথা। আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আমার এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেন, তাহলে এই রেজিয়া দম্পতি তাদের জীবন চলার পথ একটু সহজতর হয়। এ পর্যন্ত সকলকে আবারও ধন্যবাদ।